আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ওই স্টেটমেন্ট আমার মনে পড়ছিল। উনি বলেছেন এক্স্যাক্টলি দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। তো সবচেয়ে বেশি যদি জ্বালানি মজুদ থাকে তাহলে আপনি তো বললেন রিপোর্টও হয়েছে, প্রত্যেকটা পাম্পে তাহলে এই অবস্থা কেন? তেলের পাম্প কোথায়? উনি খুলে এসি রুমে সব দেখতে পায়, কিছুই দেখতে পায় না, উনি চোখে অন্ধ। দেখে বলে আমি দেখি না, শুধু বলে তেল নাই, তেল সংকট নাই, তেল অপুরন্ত তেল, শুধু তেল আর তেল, অথচ আসলে আমরা সাতটায় পাই না। কেন তেল পাচ্ছি না আমরা? মন্ত্রী কেন বলছে যে জ্বালানি আছে, জ্বালানি আছে, তাহলে কেন দিচ্ছে না তেল? আমরা এমন অফিস কামাই করে ভোগান্তি করছি কেন? কার জন্য ভোট দিছে বিএনপিকে? কি কারণে? আমাদের কি অপরাধ? টাকা তো কামাবে তারাই। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ান রুবেল হোসেন, কিন্তু রাত গড়িয়ে শুক্রবার সকাল 10টা, তবুও তেলের দেখা পাননি তিনি। নির্ঘুম রাত কাটিয়ে অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলের জ্বালানির জন্য। রাইড শেয়ার করি, তো রাইড শেয়ার করে আপনার ধরেন আপনার 14-15 ঘন্টা যদি আমরা পাম্পে দিয়ে দিই, সময়টা দিয়ে দিই, তো আমরা ধরেন আপনার রাইড শেয়ারটা কখন করব? আমরা নিরীহ মানুষ, আমরা এটা করেই আমরা খাই। রুবেলের মতো এমন অনেকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। কখন মিলবে কাঙ্ক্ষিত জ্বালানি জানা নেই কারো। 12-14 ঘন্টার মতো হচ্ছে। হ্যাঁ, আমাদের মনে করেন যে এই যে 300 টাকা করে তেল দিচ্ছে, এই 300 টাকার তেলে যারা বাইক রাইড করে এরা কতটুকু সময় গাড়ি চালাইবে? 30 কিলো 32 কিলো মাইলেজ যায় ঢাকা সিটির মধ্যে, জ্যামজটের মধ্যে। তাহলে এরা কতটুকু মানে উপার্জন করবে আর কতটুকু সময় গাড়ি চালাইতে পারবে? আমি একটা মানে প্রসঙ্গ আসলে আপনাদের টপিকের বাইরে কথা বলা ঠিক হবে কিনা বলতে পারি? জি 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 বলো। যেটা আমি মানে এটা বলতে চাচ্ছিলাম যে আসলে যে আমার আসতে 2-3 মিনিট লেট হলো না, তো আমি কিন্তু বেশ অনেকক্ষণ আগে রওনা হয়েছিলাম, কিন্তু আসার পথে আসলে আমি বিশাল একটা জ্যামে পড়ে গেছিলাম। এই পুলিশ প্লাজার ওইখান থেকে একটা বিশাল জ্যাম, আমি তো বুঝতেছিলাম না যে এদিকে আসলে জ্যামটা কিসের। ওইদিকে সাইড দিয়ে দেখি যে বাইক গাড়ি, তো ওই যে এখানে যে তেজগাঁর যে পাম্প, সেখানে একটা দীর্ঘ লাইন। হ্যাঁ, তো আজকে হচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ওই স্টেটমেন্ট আমার মনে পড়ছিল। উনি বলেছেন এক্স্যাক্টলি দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। তো সবচেয়ে বেশি যদি জ্বালানি মজুদ থাকে তাহলে আপনি তো বললেন রিপোর্টও হয়েছে, প্রত্যেকটা পাম্পে তাহলে এই অবস্থা কেন? এবং দীর্ঘ লাইন, মানে যেন তেন লাইন না, মানে মানুষ ভোরবেলা আসছে, রাত হয়ে যাচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্যি যে ধরেন যে শুধুমাত্র এখানে যারা বিলাসীভাবে গাড়ি ব্যবহার করে তারা কিন্তু এই লাইনে নাই। আপনি জানেন যে বাংলাদেশে বা ঢাকা শহরে একটা বড় অংশ আছে যারা পাঠাও রাইড শেয়ারিং করে, বা এরকম রাইড শেয়ারার আছে যাদের ফ্যামিলি চলেই হচ্ছে তাদের এই রাইড শেয়ারিং এর উপরে।